চাপা ভেটকি সত্যি গোবিন্দ মুখ তুলে তাকিয়েছে। বুড়ো মাছ বুড়ো মাছ বুড়ো মাছ জালতি দেবো? জালতি লাগবে না, ওটা জালতিতে হয় না। ও বাবা, নতুন একটা মাছ বুড়ো মাছ। নমস্কার, অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের ধান রোয়া হবে। তার আগে যে ধানগুলো ফেলেছিলাম সেগুলো বড় হয়ে গেছে। এবার একের পর এক তুলে ঝাঁপ দিয়ে রাখা হবে। তারপরে ধানটা রোয়া হবে। ধান রোয়ার পরেই আমরা নদীতে চলে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। পাতাগুলো আমাদের ছেবে নিতে অনেকটা দেরি হয়ে গেল, তা আমরা এখন ধান রোয়ার জন্য চলে যাব। তা পাতাগুলো এইভাবে আমরা নিই। পাতাগুলো আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে সেই কুমড়োর মাথায়, তারপরেই ধান রোয়া। আমরা গতকাল কিছু ধান বসিয়েছিলাম, আর আজকেরও ধান বসানোর জন্য চলে যাচ্ছি। এই যে মাঠে আমরা চলে যাচ্ছি, অনেক বন্ধুরা কমেন্ট করে যে নদীতে সুন্দরবনে গেলে ভয়। এই মাঠেও চলে এসেছি, মাঠেও ভয় আছে। কারণ এখান থেকে 5-6 বছর আগে এই মাঠে ধান রোবার কাজে ধান বসানোর সময় বজ্রঘাতে বাপ বেটায় দুজন কিন্তু মারা গিয়েছিল। মানে মানুষের বিপদের শেষ নেই, এনি টাইম মানুষের বিপদের সম্মুখীন হতে হয়। আর আমাদের মাঠের চারিধার সবুজে ঘেরা, একটু সুন্দর করে দেখাতে বলবো। তাহলে আমাদের মাঠের সৌন্দর্য সবুজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নদীতে। আমরা মাঠের থেকে নদীতে চলে এসেছি। তা দেখতে দেখতে আমরা সেই সুন্দরবনে প্রবেশ করেই ফেলেছি। আজকে জালটা ফেলছে মামের মা, তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। মারো জয় মা বাংলা। খুব বসাই চিংড়া গাছটা করতো ছোটোর ভিতরে বড় আছে চলো মাঝে না তুলে নেওয়া আমাদের সাদা বাড়ি গেলে খুব লাভ আছে। খেওলা জাল বেয়ে আমরা চিংড়ি মাছটা সংগ্রহ করে নেব, তারপরে আমাদের বড়শির দোনটা ফেলবো। তার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
আজকে মাছ খুব কম পড়ছে, খুব ছোট ছোট সাইজের। বড়গুলো মাটিতে রাখবে। সারা সংগ্রহ করতে পারবো তো? দেখা যাক। মাছের ভাব খুব খারাপ। এভাবে আমাদের খেমন মেরে একের পর এক আমাদের চিংড়ি মাছ সংগ্রহ করতে হবে 150 পিস। তা চিংড়ি মাছ সংগ্রহটা বন্ধুদের বেশি দেখাবো না, দোন তোলা ফেলা বন্ধুদেরকে দেখাবো। তা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা মরিচঝাপির সাইডে চলে আসলাম। আমাদের অনেক কষ্টে বড়শির দোনের চার সংগ্রহ করতে হয়েছে, আর বড়শির দোনের চারগুলো আমাদের গাঁথা কমপ্লিট হয়ে গেছে। তা দোন ফেলাটা বন্ধুদের দেখাবো না, দোন তুলে কী মাছ পাই দেখাবো, আপনারা দেখতে থাকুন। 2 ঘন্টা অপেক্ষা করার পর আমরা সেই ডুবোদনটা তুলতে আসলাম। তা দেখা যাক বন্ধুদের কতটা মাছ দেখাতে পারি। নিচে রাখো, তুলি চাবিতে মা গো, মা গঙ্গা দেবী দিও মা। প্রথম বর্ষে তো ফাঁকা, সারা তো নেই। সারাদিন প্রচণ্ড বৃষ্টি, তারপরে আকাশে ঘন কালো মেঘে ছেয়ে আছে। খুব সুন্দর করে একটু দেখাতে বলবো। এখনো তো কোনো মাছের দেখা পেলাম না। এত কষ্ট করে সারা মারে দন দিয়েছে, তা তো ফাঁকা। দিও মা গঙ্গা দেবী, মাছ দিও। সারা থাকে দিয়ে গেছে কিছু। মাছের দেখা নেই তো, পাবো তো। এই মাছ আছে, বর্ষার দাপটে খুব ঘোলা জল, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, খুব ঘোলা জল। দোন টেনেছি, দেখা যাক কি মাছ। মাছ উঠে কোথায়, কত দূরে। টেংরা মাছ, বড় একটা টেংরা মাছ। সর্বপ্রথম টেংরা মাছের দেখা, দেখা যাক পরবর্তীতে আর কি কি মাছ বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি। টেংরা মাছই দোন টেনেছি, অন্য বড় মাছটা খাবে। ভালো না, উপরের দিকে লক্ষ্য রাখো। বসতে হলো সব তো ফাঁকা উঠে আসছে, মাছ আর পাবো না নাকি? মাছ আছে, দোল টেনে যাচ্ছে তলা ভাই। দেখা যাক কি মাছ, বড় মাছ। বড় মাছ, আমার জালতি নাও হাতে। চাপা ভেটকি, সত্যি গোবিন্দ মুখ তুলে তাকিয়েছে, দেখার মতো, বসি কেটে দেওয়ার মতো। একেবারে মরিচঝাপির সেই খতরনাক জঙ্গলে আমরা বেশ বড় সাইজের জাওয়া ভেটকি পেয়ে গেছি। গোবিন্দ মুখ তুলে তাকিয়ে, একটুখানি হলে চলে যেত, চলে যাইতো তো।
কি অবস্থা! গোবিন্দ মুখ তুলে তাকিয়েছে। ছেলে যাওয়া মাছ এটা। আমি কবে তো বলেছি কত কষ্ট করছে, এখন একদিন না একদিন ঠিক গোবিন্দ মুখ তুলে দেখাবে। মা মুখ তুলে তাকিয়েছে, আর একটুখানি হলে কেটে চলে যেত। আমি টান ধরিনি, তলা ভাই ছুপে রেখেছে, আমি বসি বেঁধে গেছে তোমার। এখনো অনেক বসি আছে, দেখা যাক আর কি কি মাছ দেখাতে পারছি। মাছটা একেবারে সুন্দর করে কাছ থেকে বন্ধুদেরকে দেখাতে বলবো যে সুন্দরবনের বিখ্যাত যে মাছটা 26,000 টাকা পর্যন্ত এই মাছের কেজি হয়, যে মাছটা 3 কেজি থেকে 4 কেজি ওয়েট হতে হবে। তা আমরা অত বড় সাইজের মাছ হয়তো বন্ধুদেরকে দেখাতে পারবো না, ছোট সাইজের, তবু আমাদের কাছে অনেকটাই বড়। বন্ধুদের একটু সুন্দর করে দেখা। আমাদের কাছে অনেক অনেক পাওয়া। আমি তো ভাবছিলাম ভিডিও ডিলিট করতে হবে, একটা ট্যাংরা মাছ এই দেখিস চলে যায় না জানো বাবা। অনেক কষ্ট করে সারা মেরে দিয়েছিলাম তো, তখন বর্ষা হচ্ছিল। মাছটা পেয়ে আনন্দ লাগছে, মাছটা কেটে যদি বেরিয়ে যেত তা তো দেখাতেই পারতাম না বন্ধুদের। তা পেয়েছি, খুব ভালো লাগছে। আরো দোন আছে, দেখি কি মাছ পাওয়া যায়। শঙ্কর মাছ ছাড়তে পারবো আমি? এর কাঁটা দিলে জ্বালা করে খুব। এ তো বাবা ভালো ছেড়ে দিয়েছি। জলের তলায় বসি আছে, দেখা যাক আর কি কি মাছ পাচ্ছি। কিছুই বলার নেই। এখন ঝড় উঠবে না, একটু মেঘ ঢুলে পড়ছে। ও বাবা কিরকম মেঘ করেছে! দক্ষিণ দিকে প্রচুর মেঘ করেছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, এবার মনে হয় ঝড় উঠবে। আর দোনটা তুলে আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তা দেখা যাক বন্ধুদের আর নতুন নতুন কি মাছ দেখাতে পারি। মা বলছে ডোন টেনেছে, দেখা যাক। এ বর্ষিতে নেই, দেখা যাক পরের বর্ষিতে মনে হয়। কিরম বলতো ডোন টেনেছে বলো? দেখো দুটো তলায় দুটো গড়িয়ে গেছে না। তা যাই হোক, তা হোক, ওরকম হতেই পারে। দেও মা দেও, আর কোনো মাছ দিলে না তো বসি সব দম ভেসে যাবে। খুব জোরে বৃষ্টি সব ঝামার মতো আসে। নালা পুরি বুড়ো মাছ, বুড়ো মাছ, বুড়ো মাছ, বুড়ো মাছ। জালতি দেবো? জালতি লাগবে না, ও তো জালতিতে হয় না। ও বাবা নতুন একটা মাছ। বুড়ো মাছ। এতদিন সাদাতে মাছ দেখিয়েছি, তিলেবান দেখিয়েছি, এটা কিন্তু বুড়ো মাছ। গামলায় দিলে তো চলে যাবে। তুমি এখন ছাড়িও না, এবার রাখো। তুমি দোনটা ধরো, দাদে পেঁচাচ্ছে, হাতে বসে পড়ছে। ও বাবা এবার দাদে ঘাই মারো মাথায়। দা কোথায়? ভীষণ পেঁচ খায় এই মাছটা। দাঁড়া দিয়ে মাছ দিক। এ ছাড়িয়ে গেছে। থাক থাক, ওইভাবেই থাক, ওইভাবেই থাক। ওইভাবে থাক। দোনে মাছ আছে নাকি? ওইদিকে গেছে। টান আসছে, তুমি টানো ভক্ত। এ বাবা বৈদেশটা ঠিক। ছাড়িয়ে ছাড়িয়ে ছাড়িয়ে। দোনটা বেঁধে গিয়েছিল, ছাড়িয়ে গেছে। অনেক সময় মাছে নিয়ে বাঁধিয়ে দেয় গাছের গায়ে। মাছ আছে মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে মাছ আছে। না নৌকার তলায় বেঁধে যাচ্ছে। এই মাছ ভোলা মাছ। আমি বলছি না দোন টানছে ভোলা। টানছি তো। একটু পরে সোনালি কালারটা চেঞ্জ হয়ে যাবে,
মাছটা পুরো সাদা হয়ে যাবে। দেখো মাছ আছে? না, আজকের মাছ খুব কম। কম না, নূতন নূতন মাছ, নতুন নতুন মাছ পেয়েছি, তবু দোন হিসেবে মাছ কম না। সব নতুন নতুন মাছ। এই যে বুড়ো মাছ বন্ধুদের এর আগে দেখাতে পারিনি। এই মাছ আছে, হ্যাঁ? মাছ আছে, মাছ আছে। মনে হয় বড় মাছ। জানবো, এখন নিখুঁত করে বন্ধুদেরকে দেখাও। দোন টেনেছে, দোন। চালতে নেবা বড় মাছ, ছাপাও ছাপাও ওটা ছাপাও, সরে পুরে খুব বুঝে। অনেকটাই দূরে বাবা, বড় মাছ হবে হয়তো। ছাড়ি যায়নি তো। মা যদি আমাকে দেয় তাহলে ছাড়া। কোথায় গেল সে? দুয়ার টেনে, দুয়ার দোন টেনেছে। না, এরপরে বসি দেখো, মাছ আছে। তলা ভাই নিয়ে যাচ্ছে। দুলোর পরে মনে হয়। এই বিশাল টান পুরে, এই বড় টেংরা। বড় টেনিটা মাছ। এই দেখো টান পুরে খুব বড়। এটা আমি নিচ্ছি। এই মাছটা ডাকতে হবে। ও টেঙ্গা মাছের কেমন ছিল? আমার তো মনে হচ্ছে বড় মাছ। দুলোর পরেই বিরাট ধরে টান পুরে, ঠিক আছে? যার জন্য দোন গুছাচ্ছি না, ঝাঁপিয়ে নিচ্ছি তাড়াতাড়িতে। বসি তো সব ফাঁকা চলে আসছে, আর একটা দা হলো না। মা বলছে মাছ আছে, দেখা যাক। এইটাই মাছ ধরেছিল। এখান থেকে। ও সাদেতে বড় মাছ এসবই ধরে। আজকের ছবিটা বন্ধুদের ক্লিয়ার দিতে পারবো না, ওয়েদার প্রচুর খারাপ, প্রচণ্ড ওয়েদার খারাপ, আকাশে একবার ঘন কালো মেঘে ছেয়ে আছে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা আমাদের দেখছেন, আমাদের ইউটিউবে অবশ্যই একটু সাপোর্ট করবেন। মাছ আছে। টেংরা, আবারও টেংরা। এত কিছু এই টেংরা মাছ। বকটা উড়ে যাচ্ছে দেখো, কালো আকাশে। দেও মা, দেও। পাখি আমি টানছি, পাখি ডাকছে। আমাদের আর অল্প কিছু বড়শি আছে, তা বড়শি তোলা শেষ না হলে বলতে পারছি না যে মাছ আর হবে কি হবে না, কারণ শেষের বড়শিতেও মাছ থাকে। আমরা অনেকবারই পেয়েছি শেষের বড়শিতে মাছ। তা আপনারা দেখতে থাকুন। না, গ্রাবি উঠতে এই না, চারটে এ উঠে গেছে। দুলো আমাদের বর্ষি উঠে গেল দোন। আমরা মরিচঝাঁপির পাড়ের দোন তুলে খুব দামি একটা মাছ পেয়েছি। মাছটা সুন্দর করে একটু দেখাতে বলবো মামের দাদাকে, টোটাল মাছটা দেখা, তোমাদের এখন ধরতে হবে। টোটাল মাছগুলো একটু সুন্দর করে দেখো। যাওয়াকে কি দাম আছে এখনো জ্যান্ত। টোটাল মাছগুলো দেখো,
আর ওর ভিতরে যে ছোট ছোট টেংরা মাছ, দাঁতনে মাছ, ওগুলো আমাদের হাত ধরে সংগ্রহ করা, বন্ধুদেরকে দেখাতে পারিনি। টোটাল ওই মাছ আজকের আমরা পেয়ে গেছি। তা জমিতে ধান বসানো আর মরিচ ঝাঁপির পাড়ে সেই বিখ্যাত জাওয়া মাছ ধরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।